হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি হজের সফরে গিয়েছি। হজের সফরে হজ আমার শেষ, এবার আমি ফেরার পালা। এমন সময় আমি দেখতে পেলাম দূর থেকে একজন আরোহী আমার দিকে আসতেছে। আমি আরোহীকে দেখে যখন আমি থামলাম, আরোহী যখন আমার কাছাকাছি পর্যন্ত আসলো, আমি ওই আরোহী ব্যক্তিটাকে দূর থেকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষকে দেখলে কি দিতে হয় বলেন? একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে প্রথমে কি দিবে জুড়ে বলেন? সালাম। ছোট হোক বড় হোক, সে হুজুর হোক আর গাইরে হুজুর হোক, তাকে আপনি সালাম দিবেন। আমরা তো সালামটাকেও বেছে 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 দেই। ইমাম সাহেব দেখলে সালাম, মুয়াজ্জিন সাহেব দেখলে দেই সালাম, আর অন্য মানুষ নেতা নেত্রী দেখলে অনেক সময় সালাম দেই। আর এমনি স্বাভাবিকভাবে আমরা সালামের আদান প্রদান করি, যার কারণে আমাদের ভিতরে বরকত নাই। এটা কিয়ামতের আলামত। মানুষ দেখে দেখে সালাম দেওয়া, এটা কিয়ামতের আলামত। আপনি সালাম দিবেন, মুসলমান মাত্রই আপনি আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে আপনি তাকে সালাম দিবেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকুন বলে তাহলে তাকে 10টা নেকি দেওয়া হয়। আর যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলে আল্লাহ পাক তাকে 20টা নেকি দান করেন। আর যদি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলে তাহলে তাকে কয়টা নেকি দেয়? 30টা নেকি আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ। সালামের পরে কেউ যদি মুসাফা করে, আল্লাহর নবী বলেছেন মুসাফা করলে, মুসাফা করার পরে এই দুই মুসলমান হাত ছুঁড়ে নেওয়ার আগেই আল্লাহ পাক খুশি হয়ে ওই দুই মুসলমানের পিছনের সগীরা গুনাহ সবগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি আগন্তুককে দেখে সুন্নাহ হিসাবে প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাভাবিকভাবে আমাকে আপনাকে কেউ যদি সালাম দেয় তাহলে আমরা সালামের উত্তরে বলবো ওয়া আলাইকুমুস সালাম। কথা ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই আগন্তুক ব্যক্তিকে, আরোহী ব্যক্তিটাকে যখন সালাম দিলেন, এই ব্যক্তিটা ওয়া আলাইকুমুস সালাম এটা না বলে সে কুরআনের আয়াত, সূরাত ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলুন। সূরাত ইয়াসিনের আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের কথা বলেছেন, যে আয়াতের অর্থ হলো দয়াময় রবের পক্ষ থেকে সালাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই আয়াতটা যখন ওই আরোহী ব্যক্তি তেলাওয়াত করেছে, আমি আব্দুল্লাহর আর বুঝতে বাকি নাই, এই আয়াত দিয়া ওই ব্যক্তিটা আমাকে বুঝাইয়া দিল সে সালামের উত্তর দিয়ে দিয়েছে। ইশারায় আমি বুঝে নিলাম যে ব্যক্তিটা আমার সালামের জবাব দিয়েছে। এবার সে যখন আমার কাছাকাছি হলো, আমি তাকে দেখে বুঝতে পারলাম সে একজন মহিলা হবে এবং বৃদ্ধা মহিলা হবে। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা, আপনি এই সময়ে এই মরুভূমিতে আপনি কোত্থেকে আসলেন? আপনি একা কোত্থেকে আসলেন? তখন এই মহিলা স্বাভাবিকভাবে বলার দরকার ছিল, আমি অমুক জায়গা থেকে আসছি বা অমুক জায়গায় যাব। কথা ঠিক কিনা? কিন্তু না, এই মহিলা তখন স্বাভাবিক কথা দিয়ে উত্তর দেয় না। মহিলা তখন কুরআনের আয়াত পড়ছে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার বলুন। যে আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা হজ এবং উমরাকে পুরা করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি এই আয়াত পড়া দেখে, এই আয়াত পড়া শুনে আমি ইশারায় বুঝে নিলাম এই মহিলা সাধারণ কোনো কাজে এখানে আসেন নাই,
বরং এই মহিলাও আমার মতো হজ উমরার জন্য আসছে, আর হজ উমরা পালন করে সে এইমাত্র এখানে আসলো। ইশারায় উনি বুঝে নিলেন। এবার মহিলাকে জিজ্ঞাসা করছেন, মা আপনি হজ ব্রত পালন করার জন্য আসছেন, হজ করেছেন, উমরা করেছেন, আপনার কাফেলা কোথায়? আপনার সাথে তো আমি কাউকে দেখছি না, আপনার সাথী বর্গ কোথায়? আপনার কাফেলা কোথায়? আপনি কোথায় যাবেন? তখন এই মহিলা স্বাভাবিকভাবে কোনো কথা না বলে সে তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ। আল্লাহু আকবার। যে আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ যাকে গোমরা করেন, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন, দুনিয়ার কেউ তাকে পথ দেখাতে পারে? জুড়ে বলেন, দুনিয়ার কেউ তাকে পথ দেখাতে পারে? একটু ওয়াজের বাবু তো বোঝা দরকার। আল্লাহ বলছেন দুনিয়ার কেউ তাকে পথ দেখাতে পারে না, আমি আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দে। হেদায়েতের মালিক কে? জুড়ে বলেন, আরো জুড়ে বলতে হবে, হেদায়েতের মালিক কে? এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ যদি কাউকে গোমরা করে দেয় তাহলে তাকে হেদায়েত দেওয়ার মতো দুনিয়ার কেউ নাই, কেউ নাই। এই আয়াত যখন মহিলা তেলাওয়াত করল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি বুঝে নিলাম এই মহিলা আসলে পথ হারায় গেছে। কাফেলা তার সাথে ছিল, সে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কাফেলাকে হারায় ফেলছে, সে এখন পথ হারা, এই জন্য আমার কাছে আসছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক এটা বুঝে, ইশারায় বুঝে মহিলাকে জিজ্ঞাসা করছেন, মা আপনি কোথায় যাবেন, কোন দিকে যেতে চান? তখন মহিলা স্বাভাবিকভাবে জবাব দেওয়ার দরকার ছিল, আমি ওই দিকে যেতে চাই, শহরের দিকে যেতে চাই, কিংবা গ্রামের দিকে যেতে চাই, কিংবা বাড়ির দিকে যেতে চাই। কিন্তু মহিলা তখন সাধারণ কোনো কথাই উত্তর না দিয়ে সে তখনও কোরআনের আয়াত তেলাওয়াত করছে, উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। মহিলা তখন কোরআনের আয়াত পড়ে বুঝায় দেয়, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে শহরের ভিতরে প্রবেশ করার কথা বলেছেন। মহিলা এই আয়াত পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝায়া দেয়, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ওই শহরের দিকে যেতে চাই। আল্লাহু আকবার। ইশারায় ইশারায় কথা চলছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বলেন, তাহলে মা আমি তো ওই শহরের দিকেই যাব, আমি কি আপনাকে একটু করতে, আমাকে যদি একটু রাহাবরি করে শহর পর্যন্ত পৌঁছায় দিতা তাহলে আমার অনেক উপকার হতো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ইশারায় বুঝে নিলেন। এবার মহিলাকে বলছেন, ঠিক আছে মা, আমি আপনাকে শহর পর্যন্ত পৌঁছিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার ওই মহিলার উটের লাগাম ধরে, মহিলা এবার উপরে, আব্দুল্লাহ ইবনে মুবারক লাগাম ধরে ধরে বলে হাঁটি হাঁটি পা পা করে ওই যে শহরের দিকে রওনা হয়ে গেলেন। শহরের দিকে যখন রওনা হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি একা একা হাঁটছি আর আমি আরবিতে কবিতা আবৃত্তি করা শুরু করে দিয়েছি। আরবিতে কবিতা আবৃত্তি। অনেক মানুষ, আমাদের ভিতরে অনেকের এরকম অভ্যাস আছে, আমরা যখন রাতের বেলা একা একা পথ চলি তখন বিভিন্ন ধরনের কবিতা, বিভিন্ন ধরনের অনেকে গান বাজনাও বাজায়। কথা ঠিক কি না? গান বাদ্য বলে, যুবকেরা তো গান ছাড়া কিছু বোঝে না। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, আমি তখন কবিতা আবৃত্তি করছি, কবিতা আবৃত্তি করে করে আমি যখন আগাচ্ছি, এমন সময় উপর থেকে মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাকে মৃদুভাবে শাসন করে দেয়। মহিলা তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, ফাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার বলুন। মহিলা
আল্লাহ এই আয়াত পড়ে শোনায়া দেয়। এই আয়াতের অর্থ হলো ফাকরাউ, তোমরা তেলাওয়াত করো, তোমরা পড়ো মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে তোমাদের সহজ লাগে, যেখান থেকে তোমরা পারো সেখান থেকে তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেই জায়গায় সহজ লাগে ওখান থেকে পড়ার জন্য আমাদেরকে বলছেন। আমার ভাইয়ারা কথাগুলো খেয়াল করো, এখানে কিছু কথা না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য সহজ করেছেন, সহজ। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করেছি। কোরআন কি বলেন? এই জুড়ে বলেন না, কোরআন কি সহজ? কিন্তু কোরআন সহজ হলেও আজকে আমাদের জন্য কি কোরআন পড়াটা কি সহজ না কঠিন? কথা বলেন। সমাজের কয়জন মানুষ আমরা কোরআন পড়তে যাই, অথচ কোরআন এটা হলো হেদায়েতের কিতাব, কোরআন এটা হলো নূর, কোরআন এটা হলো আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। কথা বলুন ঠিক কিনা? কোরআন হলো দুনিয়ার ইজ্জত, আখিরাতেরও ইজ্জত, দুনিয়ারও সফলতা, পরকালেরও সফলতার জন্য এসেছে কোরআন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি, এমনভাবে ছেড়ে দিয়েছি, কোরআনের আমল থেকে তো অনেক দূরে দূরে সরে গিয়েছি, এমনকি কোরআনের তেলাওয়াত থেকে পর্যন্ত আমরা দূরে সরে গিয়েছি। অথচ মুসলমান খুব খেয়াল করেন, কোরআনের তেলাওয়াত এটা বড় মজার জিনিস। কোরআনের তেলাওয়াত কেউ যদি করে, একটা মাত্র হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন তোমাদের কেউ যদি কোরআন থেকে একটা মাত্র হরফকে তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিটাকে একটা হাসানা দান করে। আর একটা হাসানা পরিমাণ হলো 10টা নেকি। তার মানে হলো কেউ যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, আমার নবী বলেন তার জন্যে আল্লাহ পাক কম পক্ষে 10টা নেকি দিয়ে দেয়, কম পক্ষে 10টা নেকি। আমার ভাইয়েরা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার ভিতরে কি পড়ানো হয়? এই জুড়ে বলেন কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীজির হাদিস পড়ানো হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা তো বয়স হয়ে গিয়েছে কত 40, 50, 60 বছর, এরপরেও আমরা কোরআন পড়তে পারি না। অথচ নুরানি ছাত্র যারা 1, 2, 3 কমপ্লিট করেছে, এরাও দেখবেন কত সুন্দরভাবে কোরআনের নাজরা পড়তে পারে। কথা ঠিক কি ঠিক না? এরা শুধু কোরআনের নাজরা পড়তে তাই নয়, বরং ক্লাস 3 পর্যন্ত যারা কমপ্লিট করে, এদের সিলেবাসে কমপক্ষে 60টা হাদিস আছে। এই 60টা হাদিস তারা মুখস্থ করে ফেলে। কথা ঠিক কি না? সূরাতু ফাতিহা, এই সূরার সাথে সাথে আরো 10টা সূরা, এই সূরাগুলোকে তারা শুধু মুখস্থ করে তাই না, বরং এই সূরাগুলোকে তারা লিখে পর্যন্ত দিতে পারে। মুখস্থ করে, সাথে সাথে লেখাও এরা শিখে ফেলে। আলহামদুলিল্লাহ পড়ে। আজকে তো আমরা প্রশ্ন তুলি যে এই মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয়? আরে মাদ্রাসাগুলো থেকে কি পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয় কোরআন হাদিস। কথা বলুন ঠিক কিনা? আজকে তো আমাদের ইসলামের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, যার কারণে কোরআনের মান কি, মর্যাদা কি, হাদিসের মান কি, মর্যাদা কি, এটা আমরা বুঝি না। যার কারণে গ্রামের ভিতরে একজন কোরআনের হাফেজ হলে পড়ে, একজন কোরআনের আলেম হলে, মুফতি মুহাদ্দিস হলে পড়ে, আমরা ততটুকুন খুশি হই না যতটুকুন খুশি হই একজন ছেলে ডাক্তার হলে, একজন ছেলে ইঞ্জিনিয়ার হলে, একজন ছেলে নেতা হইলে যতটুকুন খুশি হই, একজন ছেলে কোরআনের হাফেজ হইলে, আলেম হইলে, মুফতি হইলে, মুহাদ্দিস হইলে অতটুকুন খুশি আমরা হই না। কথা বলেন, বাস্তবতা বাস্তবতা আছে না নাই? কারণ আমাদের কাছে কোরআনের ইলমের গুরুত্ব নাই, দাম নাই। মনে রাখবেন,
কাল হাসরের ময়দানে একজন কোরআন পড়ে নেওয়ালার কি দাম হবে, নবীদের পরে যার দাম হবে। নবীরা যেমন সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে, একজন কোরআনের হাফেজ যে হবে কম পক্ষে সে 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই হাফেজের বাবা মাকে দেওয়া হবে স্পেশাল মাকাম দেওয়া হবে। হাফেজের বাবা মায়ের মাথার মধ্যে নূরের তাজ দেওয়া হবে। আল্লাহ নবী বলেন ওই নূরের তাজের এত আলো হবে, দুনিয়ার সূর্যের যেমন আলো, এই সূর্যের আলো চাইতেও বেশি আলো ওই হাফেজে কোরআনের বাবা মায়ের মাথার যে তাজ হবে, ওই তাজের আলো এত বেশি হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? হাফেজে কোরআনকে বলা হবে তুমি কোরআনের তেলাওয়াত করো, সে কোরআনের তেলাওয়াত করতে থাকবে, আর এক একটা করে মঞ্জিল, এক একটা করে মর্যাদা সে উপরে উঠতে থাকবে। এজন্য বলা হয় হাফেজে কোরআন যে হবে, ওই হাফেজে কোরআনের মর্যাদা, হাফেজে কোরআনের জান্নাতটা সবার জান্নাতের চাইতে বড় হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় দেই, তারা যদি কোরআন পড়তে পারে, হাদিস শিখতে পারে, খুব খেয়াল করেন আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ যদি বানাতে পারেন, আলেম যদি বানাতে পারেন, আপনার সৌভাগ্য। যদিও আপনি যদি কোনো কারণে সন্তানকে হাফেজ বানাতে না পারেন, আলেম বানাতে না পারেন, আপনি কমপক্ষে নুরানির 3টা ক্লাস আপনি পড়ায় নেন, এরপর আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন। ওকে আপনি যেই জায়গাতে নিয়ে যাবেন, জেনারেলে নিয়ে যান, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে সেরা ডাক্তার হবে, সেরা ইঞ্জিনিয়ার হবে। সে যদি নেতৃত্ব দেয়, সে একজন আদর্শবান নেতা হবে, প্রচলিত নেতা হবে না, সে আদর্শবান নেতা হবে, হযরত উমরের মতো নেতা হবে। কথা বলুন ঠিক কিনা? সে যদি একজন ব্যবসায়ী হয়, আদর্শবান ব্যবসায়ী হবে। সে যদি একজন কৃষকও হয়, আদর্শবান একজন কৃষক হবে, কারণ কোরআনের নূর তার সিনার ভিতরে আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই মাদ্রাসাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদেরকে আর্থিকভাবে যেমন সাহায্য সহযোগিতা করা দরকার আছে, ঠিক তেমনি ভাবে আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি নাতনি, এদেরকেও এই মাদ্রাসার ছাত্র বানায়া সহযোগিতা করার দরকার আছে না না? কিতাবের ভিতরে এসেছে এই যে ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ভিতরে এসে যখন কোরআনের তেলাওয়াত করে, এতদিন পর্যন্ত এত ছোট হওয়ার কারণে তো তাদের কোনো আমল নামায় এখনো খোলা হয় নাই, তাদের এখনো আমল নামা শুরু হয় নাই, তারা এখনো পর্যন্ত নাবালক, অপ্রাপ্ত বয়স্ক, তাদের বয়স এখনো পূর্ণতায় পৌঁছায় নাই। তারা যখন তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতের যত নেকি হয়, এই নেকিগুলো তার বাবা মায়ের আমল নামায় দেওয়া হয়। বড় মজার কথা, একজন মাদ্রাসার ছাত্র সর্বপ্রথম যে সে যখন কোন মাদ্রাসায় এসে কোরআনের সবক যখন নেওয়া শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পরে সে যখন সবক নেয়, এই বিসমিল্লাহর বরকতে কিতাবের ভিতরে আসে, এই বিসমিল্লাহর বরকতে ওই সন্তানের বাবা মা উভয়, অথবা বাবা মা থেকে কোনো একজন যদি কবরে থাকে, আমার আল্লাহ ওই বাবা মায়ের কবরের আযাবকে মাফ করে দেয়। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলা উপর থেকে বলছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কবিতা আবৃত্তি কেন করো? কবিতা আবৃত্তি করলে তো লাভ নাই, নেকি নাই। তুমি যদি পারো, কোরআন থেকে যেখান থেকে তোমার সহজ লাগে সেখান থেকে তুমি পড়ো। কোরআন থেকে পড়লে তোমার নেকি হবে, তোমার জবানের সঠিক ব্যবহার হবে, জবান দ্বারা তুমি শত শত হাজার হাজার নেকি তুমি অর্জন করতে পারবা। আব্দুল্লাহ ইবনে মুবারক এতক্ষণে আশ্চর্য হয়ে গেছে। আর এই মহিলাটা
এতক্ষণ পর্যন্ত আমি তার সাথে কথাবার্তা বলতেছি, সে সাধারণ কোনো কথা বলে না, শুধু কোরআনের আয়াত দিয়ে দিয়ে আমার সাথে ইশারায় কথা বলে। এই মহিলাটা কে? এবার তার ব্যক্তিগত পার্সোনাল বিষয়ে, প্রাইভেসি সম্পর্কে এখন আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে। এখন এই মহিলা তার ব্যক্তিগত পরিচয় দিবে তো দূরের কথা, তখনও কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে দেয়। কোরআনের আয়াত মহিলা পড়ে, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহু আকবার। মহিলা তখন আয়াত পড়ে দেয়। আয়াতের অর্থ কি? আল্লাহ বলছেন তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না, যেই বিষয়টা যদি প্রকাশ হয়ে যায় তাহলে তোমরা লজ্জা পাইবা, এমন বিষয়ে তোমরা প্রশ্ন করো না। আব্দুল্লাহ ইবনে মুবারক আর বুঝতে বাকি নাই, এই মহিলা তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমার সাথে কথা বলতে রাজি না, আমি ব্যক্তিগত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করব না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার হাঁটতেছে, শহর পর্যন্ত যাইবে। শহর পর্যন্ত যখন পৌঁছে গেল, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক এই মহিলাকে জিজ্ঞাসা করে, মা আমি তো এবার শহর পর্যন্ত আপনাকে নিয়ে আসলাম, এই শহরে আপনার কে আছে? আমি কাকে খুঁজবো? কার কাছে আপনাকে আমি হস্তান্তর করব? আপনার কি কোনো সন্তান আছেনি? মহিলা তখন স্বাভাবিকভাবে হা বা না বলবে, কিন্তু তখনও হা বা না বলে না। তখন মহিলা কোরআনের আয়াত, সূরা কাহফের আয়াত তেলাওয়াত করে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। মহিলা সূরা কাহফের আয়াত তেলাওয়াত করে বোঝায় দেয়, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুন, মাল অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলা হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। এগুলা আল্লাহ যাদেরকে দিয়েছেন এদেরকে আল্লাহ দুনিয়ার সৌন্দর্য দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? মহিলা এই আয়াত পড়ে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে নিলেন এই মহিলাকেও আল্লাহ মাল দিয়েছেন এবং সন্তানের নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার এই মহিলাকে জিজ্ঞাসা করে, মা আমি তাহলে বুঝলাম আপনার সন্তান আছে, তবে আপনার সন্তানের নাম কি আমাকে একটু বলুন, আমি কোন নামে তাদেরকে এই শহরের ভিতরে খুঁজবো? এই শহরের ভিতরে তো অনেক কাফেলা আছে, অনেক মানুষ আছে, নাম ছাড়া কি মানুষ খুঁজে পাওয়া যায় নাকি? কথা বলেন, নাম দিয়ে, নাম ছাড়া কি মানুষ খুঁজে পাওয়া যায়? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে, মা আপনার সন্তানদের নাম কি আমাকে বলুন। আপনারা এতক্ষণ যাবৎ কথা শুনতেছেন, বুঝতেছেন নিশ্চয়ই যে মহিলা এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াতের বাহিরে কিন্তু যায় নাই, গেছে কি? আপনারা কি মনে করতেছেন এখন এই সন্তানের নাম বলতে গিয়েও কি মহিলা কোরআনের আয়াত বলতে পারবে নাকি? সন্তানের নাম এটা কোরআনের ভিতরে আসেনি। আবার আমার আপনার সন্তানের নাম কি কোরআনের ভিতরে আসেনি? ও মুসলমান, কেন বললাম এই কথা? আজকে আমরা আমাদের সন্তানদের নাম এমন নাম রাখি যেই নামগুলো না আরবিতে আছে, না নবীদের নামের সাথে সম্পর্ক, না সাহাবীদের নামের সাথে সম্পর্ক। আজকে আমাদের সন্তানদের নাম বল্টু, সল্টু ইত্যাদি ইত্যাদি রাখে। অমুক গায়কের নাম, অমুক নায়কের নাম, অমুক নায়িকার নাম, অমুক স্টার তারকা, অমুক খেলোয়াড়ের নাম। কথা বলুন ঠিক কিনা? আমাদের সন্তানদের নাম ইসলামী নাম যদি হতো তাহলে ওই যে কোরআনের আয়াতের বরকত হতো। এই মহিলা তার সন্তানদের নাম রেখেছে ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম এটা কোরআনের আয়াতের অংশ, কথা ঠিক কিনা? ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আল্লাহু আকবার বলুন। মহিলা এবার তার সন্তানদের নাম এগুলা বলে দিল। এখনো মহিলা কোরআনের আয়াতের বাহিরে না, এখনো কোরআনের আয়াতের ভিতরেই আছে। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক যখন নাম উচ্চারণ করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝে নিলাম এই মহিলার সন্তানদের নাম হলো ইব্রাহিম, ইসমাইল। এবার আমি শহরের ভিতরে ঢুকে ইব্রাহিম নামে ডাক দেওয়া শুরু করলাম। ইব্রাহিম, ইসমাইল নামে যখন আমি ডাকাডাকি খোঁজাখুঁজি শুরু করলাম, হঠাৎ করে দেখি তিনজন সন্তান মহিলা দৌড়ায় আসতেছে। আর ওই মহিলাকে দেখে তারা খুশি হয়ে গেছে। মহিলাকে এবার পেয়ে তারা বড় আনন্দিত। মহিলাকে তারা জড়ায়া ধরছে। আল্লাহু আকবার।
এবার আমি বুঝে নিলাম এই সন্তানগুলো হলো এই মহিলার সন্তান। আমি তো এখন মহিলাকে শহর পর্যন্ত পৌঁছায় দিলাম, সন্তানদের পর্যন্ত হস্তান্তর করে ফেললাম। এখন আমি বিদায় নেওয়ার পালা। আমি এবার বিদায় নেব মনস্থির করলাম। যেই মাত্র আমি বিদায় নেওয়ার জন্য আমি ওখান থেকে মনস্থির করেছি, মহিলার টের পেয়ে মহিলা তখনও কোরআনের আয়াত পড়তেছে। আল্লাহু আকবার। মহিলা তখন কোরআনের আয়াত পড়ে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের কথা বলেছেন, সাহাবীদের গুনাগুণ বর্ণনা করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা আল্লাহর মহব্বতে মানুষকে খানা খাওয়ায়, আল্লাহর ভালোবাসায় তারা মানুষকে খানা খাওয়ায়। মহিলা এই আয়াত পড়ে শোনায়া দেয়, অর্থাৎ মহিলা এই আয়াত পড়ে তার সন্তানদেরকে বুঝাইয়া দিল, সন্তান তোমরা এই খুশির মুহূর্তে, আনন্দের মুহূর্তে তোমরা এই আগন্তুক ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা এত কষ্ট করে তোমাদের মাকে তোমাদের পর্যন্ত পৌঁছায় দিল, ওই ব্যক্তিটাকে তোমরা মেহমানদারি করতে ভুলে যেও না। অর্থাৎ তাকে তোমরা মেহমানদারি করায় দাও, তার জন্য খাবারের ব্যবস্থা করো। সন্তানরাও মায়ের কথা শুনে খুব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে ফেললো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার সামনে খাবারগুলো নিয়ে আসছে, ফল ফ্রুট নিয়ে আসছে। এবার আমি একটু খাইতে ইতস্ত করতেছি। যখন আমি খাইতে একটু ইতস্ত করলাম, মহিলা তখন কোরআনের আয়াত পড়ে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের অর্থ হলো, সাহাবায়ে কেরাম বলতেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, মানুষকে খানা খাওয়ায় বলতে আমরা তোমাদেরকে খানা খাওয়াই আল্লাহর জন্যে। কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? জীবনে যদি কাউকে খানা খাওয়ান, এক কাপ চাও যদি আপনি কাউকে খাওয়ান, তাহলে সেটাও খাওয়াবেন কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? একটা বিড়ি খাওয়াইলেও কার জন্য খাওয়াবেন? আল্লাহর জন্য। বিড়ি খাওয়াইন না, মেহমানদারি করবেন আল্লাহর জন্য। মেহমানদারি করলে আল্লাহর জন্য যারা মেহমানদারি করে, ওই মেহমানদারির ভিতরে বরকত দিয়ে দেয় কে? আল্লাহ বরকত দিয়ে দেয়। আমরা তো আজকে আল্লাহর জন্য খানা খাওয়াই না, মানুষকে দেখানোর জন্য খানা খাওয়াই। এত কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, কথা শেষ প্রান্তে চলে আসছে। মানুষকে দেখানোর জন্য খানা খাওয়াই। দেখেন না, বাপ মা মরে গেলে বড় বড় গরু মারে, হ্যাঁ, ওই সন্তানটাই মারে, যেই সন্তানটা আবার বাবা মার অসুস্থ সময়ে কোনো খোঁজখবর নেয় নাই, চিকিৎসা করে নেই, আবার বাবা মরে গেছে, এখন বড় গরু মেরে খরচ করতেছে। আচ্ছা, এটা কি আল্লাহর জন্যে নাকি মানুষকে দেখানোর জন্য? বলেন, এই জুড়ে বলেন, মানুষকে দেখানোর জন্য না, এটা আল্লাহর জন্য করলে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যেইভাবে করলে বাবা মায়ের উপকার হবে সেইভাবে করা চাই। কথা বলুন, ঠিক কিনা? যাই হোক, কথা শুনুন। এখন মহিলা বলতেছে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি খানা খাইতে চাও না কেন? আমি তো তোমাকে আল্লাহর জন্য খানা খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ পড়ুন। আব্দুল্লাহ ইবনে মুবারক খানায় শরীক হয়ে গেছে। কারণ যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর দুহাই দিলে তারা আর থাকতে পারে না। কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক তখন খানায় শরীক হয়ে গেছে, আর সন্তানদের সাথে কথা বলতেছেন যে এই যে মহিলা, এই মহিলা তোমাদের কি হয়? বলে আমাদের মা হন। বলে ওনার অবস্থা এমন কেন? যতক্ষণ পর্যন্ত তার সাথে কথা বলি ততক্ষণ পর্যন্ত উনি সাধারণ কোনো কথা না বলে, সাধারণ উত্তর হা বা না দিয়ে উনি কোরআনের আয়াত পড়ে পড়ে ইশারায় উত্তর দিয়ে দেয়। কারণটাকে একটু বলো দেখি। তখন সন্তানরা বলে, শুনেন, ইনি আমাদের মা, তবে উনি সাধারণ কোনো মহিলা নন, উনি হলেন কোরআনের একজন হাফেজা। আল্লাহু আকবার বলেন। আমাদের মা, উনি হলেন কোরআনের একজন আলেমা। কোরআনের হাফেজা যেমন, কোরআনের আলেমান তেমন উনি সাধারণ কোনো মহিলা নন, উনি বড় তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করেওয়ালা একজন মহিলা।